ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে। ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব। ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক, আমি যত আঘাত পাই, বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে, তার সম্মানে আঘাত হবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? মেয়েকে বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যায় না, কারণ আজকালকার মেয়ের বাবারা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবকের দাম দেয় একটু বেশি। আর আজকাল মেয়েদের কি হয়েছে, টাকলাকে বিয়ে করে গেল, সরকারি চাকরি আর টাকার জন্য টাকলাকে মেয়েরা আজকাল বিয়ে করে। ঠিক কিনা বল? যখন কাউকে খুব বেশি মায়া করবো তো তার অবহেলা, তার ইগনোর তুমি সহ্য করতে পারবে না। দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ছ্যাঁকাম্যাঁকা করে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? স্বামী হচ্ছে এমন একটা জাত, স্বামীরা সবসময় মুচকি কথার, মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয়। আমার বোনেরা, আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করছি, স্বামীকে গোলাম মনে করবেন না। মনে রাখবেন, একজন নারীর স্বামী যতক্ষণ পর্যন্ত আছে সমাজ তার সঙ্গে আছে। একজন নারীর স্বামী যতক্ষণ তার সাথে আছে সমাজের মানুষের ভালোবাসা তার সাথে আছে। নারীর স্বামী যখন হারিয়ে যায় সমাজের মানুষ সব এমনি 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 সব হারায় যায়। আপনার জীবনে স্বামী আছে যতক্ষণ, ভালোবাসা আছে ততক্ষণ। এজন্য স্বামীকে মূল্যায়ন করতে হবে। আর যদি কোনো মেয়ের ডিভোর্স হয়েও যায়, সমাজের কোনো মানুষ তাকে অবহেলা করে জুলুম করতে পারবে। ওহে আমার ইমানদার বান্দারা, শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্টপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ?